এই কেকটা বানানোর সময় আমার এত এক্সাইটমেন্ট লাগছিল, আমি নিজেও বলতে পারবো না যে কেন আমার এত এক্সাইটমেন্ট লাগছিল। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখানে ছিল 1 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। আমি কেকটাকে যেদিন ডেলিভারি করব তার আগের দিন রাত্রিবেলা পুরো ক্রিম দিয়ে কভার করে ওপরে একটা স্টার নজল দিয়ে বর্ডার করে দিয়েছিলাম, দিয়ে তারপর আমি ফ্রিজে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এখন আমি পরের দিন ডেকোরেশনটা করছি। আর যেহেতু এখানে আমি ইয়েলো কালারের ওপরে ব্লু কালার এবং গ্রিন কালার দিয়ে ডেকোরেশনটা করব, এই জন্য আমি আগের দিন ডেকোরেশনটা করিনি, কারণ এরকম কালারগুলো অনেক সময় দেখা যায় যে এরকম সাদা কিংবা ইয়েলো কালারের ওপর ছড়িয়ে যায় ক্রিমের কালারগুলো। এই জন্য আমি আগের দিন রাত্রিবেলা ডিজাইনটা করিনি, আমি এখন করছি। তো এখানে আমাকে এই ডিজাইনটা দেয়া হয়েছিল, হয়তোবা গুগলের বা কোনো পিন্টারেস্টের ডিজাইন ছিল এটা। তো আমার কাছে খুব ভালো লেগেছিল, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন, আর ডিজাইনটা খুবই ইউনিক ছিল। আমি এর আগে কখনো এরকম ডিজাইন করিনি। দেখুন আপনারা, মানে কীরকম একটা, মানে একটু একটু কালার দিয়ে বা একটু একটু এক জায়গায় এরকম ফুল, এক জায়গায় একটু লম্বা, এক জায়গায় একটু শর্ট, এক জায়গায় একটু গোল টাইপের, মানে ডিজাইনটা কীরকমই যেন একটা, মানে সব কিছু একেবারে মিলে ঝুলে একটা ডিজাইন আর কি। মানে এর থেকে বেশি কি বলবো আর খুঁজে পেলাম না। তো এরকমই মনে হচ্ছিল, মানে কোথাও এরকম ডালপালার মতো এঁকেছি, আবার কোথাও স্টারের মতো, আবার কোথাও বর্ডারের মতো ডিজাইন। তো এই কেকটা করার সময় এই জন্য আমি খুব উত্তেজিত ছিলাম যে কীরকম হবে, এটার ফাইনাল লুকটা কীরকম হবে, আসলেই কি আমি ওই যেরকম পিক দেওয়া হয়েছিল আমি সেরকমভাবে করতে পারবো। মানে খুবই ভয়েও ছিলাম, আবার খুব এক্সাইটমেন্টও কাজ করছিল আমার ভেতরে। তো যাই হোক, ফাইনালি আমি এই ডিজাইনটা করেছি, যেরকম দেওয়া হয়েছিল ওরকমভাবেই করার ট্রাই করেছি, আর আলহামদুলিল্লাহ সেরকমভাবেই হয়েছে অনেকটা। আর ক্লায়েন্টও খুশি হয়েছিল, আর যিনি নিয়েছিলেন তিনি একসাথে 3টা কেক নিয়েছিলেন, আর আমাদের খুবই পরিচিত একজন। যাই হোক, কেকটা নিয়ে উনি খুবই স্যাটিসফাইড ছিল। আর এই যে ডিজাইনটা আমার একেবারেই করা শেষ, আর এটাই ছিল ফাইনাল লুক। এখানে 2-3টা কালার ছিল, ব্লু, স্কাই ব্লু, ডিপ ব্লু, ডার্ক গ্রিন। তো সবগুলো মিলে ঝুলে একটা ডিজাইন করে ফেলেছি, মানে যেরকম দেওয়া হয়েছিল সেরকম। আর শেষমেশ এখানে জাস্ট হ্যাপি বার্থডে লিখেছিলাম কেকের ওপরে, আর নিচে যে নামটা ছিল আমি সেটাও লিখেছিলাম, বাট সেটা আমি এখানে ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, এই কেকটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর এই ডিজাইনটা আমার কাছে তো খুবই ইউনিক লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার পেজটাকে ফলো দেননি অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।